আমরা শতপন্থের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। হ্যাঁ, মাঝ রাস্তায় চক্রতীর্থতে এসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর জায়গা। ক্যামেরা বার করছো? খুব সুন্দর জায়গা, অনবদ্য, চারিদিকে বরফ, উপরে আরও বরফ পাবো, লাইট কম, সহসা ধারা ছেড়ে চলে এসেছি। ওই রাস্তা দিয়ে হেঁটে এলাম আমরা। আমরা শতপন্থের পথে বেরিয়ে পড়েছি। রাস্তার ভিউ এটা হচ্ছে চৌখাম্বা, এটা হচ্ছে মাউন্ট বালাকুন্ড। আর একটা জিনিস দেখাই চৌখাম্বার নিচেই আমরা সব এই স্নো ফিল্ডের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বিধান দা টাটা, সবাই হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গাইড। আপনার নাম বল दो। हाँ, विपिन सिंह पवार। अच्छा, तुम्हारा नाम? दिव्यांशु पवार। अच्छा, ये दोनों जा रहा है हम लोग के साथ। और पीछे कौन आ रहा है? पीछे वो जमन भाई। अच्छा, जमान भाई। अच्छा, আমরা সব যাচ্ছি। প্রচুর ঠান্ডা। আমরা তুমি ধরো, তুমি ধরো, আমার তুমি ধরো, করতে হবে না এখন, তুমি ধরো। এই জায়গাটাতে হাত দিও না। টাটা। এখন আমরা দেখছেন দুটো পর্বত। বাঁ দিকে যেটা হচ্ছে চৌখাম্বা, ডান দিকেটা হচ্ছে বালাকুন্ড। এখন টাইম হয়েছে মাত্র 6:20। অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য, অপরূপ। সহস্রধারার একটা, এগুলো সব সহস্রধারা, মানে এগুলো সব ঝর্ণা এক একটা। এখন সব বরফে জমে গেছে। জায়গাটাকে এই গোটা পাহাড়ে এখান থেকে সব জল পড়ে, কিন্তু এখন ঠান্ডার জন্য জমে গেছে। কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। এটা হচ্ছে মাউন্ট বালাকুন্ড। এই মাউন্ট সতপন্থ কোনটা বললে? আচ্ছা, চৌখাম্বার পাশেই ছোট্ট করে দেখা যাচ্ছে মাউন্ট সতপন্থ। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছি। এটা হচ্ছে রাস্তা। এসছি খুব অল্পই, কিন্তু এতখানি চড়াই। অল্প মানে ওইখানে হচ্ছে সহস্রধারা, আর আমরা এসছি এইখানে দেখা যাচ্ছে। কিন্তু এই রাস্তাটাই মোটামুটি 7 কিলোমিটার। এটা হচ্ছে মাউন্ট পার্বতী, একদম আমাদের কাছেই, পুরো বরফের স্তর জমে মাউন্ট পার্বতী। এটা হচ্ছে চক্রতীর্থ ক্যাম্প সাইট, কিন্তু আজকে আমরা এখানে থাকবো না। আমরা সহস্রধারাতে ছিলাম। আর এইটা হচ্ছে নারায়ণের সুদর্শন চক্র রাখা আছে এখানে, যেটা খাঁচ কাটা হয়ে আছে। হ্যাঁ, পুরো আমাদের সহস্রধারা পর্যন্ত এই জিনিসটা দেখা যায়। এর নিচে আছে একটা বিশাল বড় গ্লেশিয়ার, যে গ্লেশিয়ার থেকে অলকনন্দার সৃষ্টি। भैया सतपंथ ताल होके आ रहे हो? वहाँ पे मॉर्निंग वहाँ पे जाना हो जाएगा? हाँ, हो जाएगा।
आओ दादा हाँ पहुंच गए এটা হচ্ছে চক্রতীর্থ, এটা হচ্ছে ক্যাম্প সাইট। লেকিন কালকে ওই পজিশনে আসাটা মুশকিল ছিল, ওয়াটার সোর্স নেই। আমাদের গতকাল এখানেই ক্যাম্প সাইট করার কথা ছিল, কিন্তু কোনো ওয়াটার সোর্স নাই। যাক, আমাদের ঠিক জায়গাতেই ক্যাম্প সাইট করা হয়েছিল। চারিদিকে ভিউ, মাউন্ট পার্বতী। এই দিক থেকে একটু গেলেই আমার মনে হয় ওঠা যাবে। ওই তো রাস্তা দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে, ওইখানটা দিয়ে উঠে গেলেই হলো। এই দিক দিয়ে নেমে যাব, দেখিয়ে দিচ্ছি। খুব কাছেই আছি আমরা, দেখুন রাস্তাটা। সুন্দর জায়গা। মাউন্ট বালাকুন্ড, এটা হচ্ছে চৌখম্বা। ওই জায়গাটা হচ্ছে স্বর্গের সিঁড়ি, এখান থেকেই দেখা যাচ্ছে। এই যে এই পয়েন্টটা হচ্ছে স্বর্গের সিঁড়ি, এত দূর পর্যন্ত এসেছিল। এখান থেকে যুধিষ্ঠিরকে গাড়িতে স্বর্গরথে তুলে নিয়ে গিয়েছিল। চলো, এটা হচ্ছে ক্যাম্প সাইট। টাটা, বাই। এইটা হচ্ছে চক্রতীর্থর ক্যাম্প সাইট। এখানে আমরা গতকাল থাকতাম, কিন্তু কোনো জলের সোর্স নাই। এই যে দেখছেন চড়াইটা, এই 1 কিলোমিটারের পুরো চড়াইটাকে আমাদেরকে এবার উঠতে হবে। খাড়া চড়াই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের চড়াই। যাই হোক, এই চড়াইটা যদি উঠে পড়ি তাহলে শতপন্থ আমাদের কাছে। সামিট করব আমরা, সতপন্থ সামিট, দেন ন্যাশনাল সং। সব আমাদের ইচ্ছে টানার সদস্য এগিয়ে চলেছে। আওয়াজ বিধান দা আবার চুমো দিচ্ছে, ফ্লাইং কিস। এই চড়াইটা আমাদেরকে উঠতে হবে। এই হচ্ছে চড়াই, বাপরে খরা। চলো দেখা যাক কি হয়। টাটা, এবার হাঁটি। ওকে, আর একবার দেখাবো চড়াইটা। চলো যাই। আমরা হেঁটে চলেছি একটা বুগিয়ালের ওপর দিয়ে, এটাকে চক্রতীর্থ বলে। বালাকুন্ড, চৌখাম্বা, মাউন্ট শতপন্থ,
নীলকণ্ঠটা পেছনে চলে গেল। এখনো চাঁদ যাই যাই করে যেতে পারেনি, আকাশে চাঁদ এখনো আছে। এই চড়াইটা আমাদেরকে চড়তে হবে। যাই হোক, খাড়া চড়াই। बोलो नमः शिवाय, ओम नमः शिवाय। পর্বতেই উঠে যাবো এবার। এবার রাখি, হাত একদম ঠান্ডা হয়ে গেছে। ভাই টাটা, চড়াইটা উঠি, তারপরে আবার দেখাবো। টাটা। যে চড়াইটার কথা বলছিলাম, এটা হচ্ছে চড়াই, খাড়া চড়াই, প্রায় 1 কিলোমিটার মতো। এই চড়াইটা ভেঙে ফেলতে পারি, উঠে পড়তে পারি, তাহলে শতপন্তাল আমাদের কাছে। আমরা 4 জন আছি যারা হয়তো সামিট করব শতপন্তাল। জয় ভোলেনাথ, শক্তি দে। আমরা চলে এসেছি। ওই হচ্ছে আমাদের চক্রতীর্থ, পুরো চড়াইটা ভেঙে উঠে এলাম। मेरे को एक आदमी पे चाहिए। अरे मेरे को वैसे भी आदमी कम है यार। अब एक किताब दीजिए। পুরো পর্বতটার কাছে দাঁড়িয়ে আছি আমি। আর একটু চড়াই আছে, চড়াইটুকু ভেঙে নিলে বিধান দা আছি ঠিক। কই নবরণ, সব ঠিক তো? একদম সব ঠিক, একদম ওকে। চলো চলো চলো, দাঁড়াও দাঁড়াও। এখনো টপটা আমরা আসিনি। একবারে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে এসেছি। এই জায়গাটার উচ্চতা প্রায় 15,000 ফিট। ওই দিক থেকে উঠে এসেছি। ওই যে উঁচু নিচু পাড়া দেখছেন, ওটা গ্লেশিয়ার জোন। আর ওখানেই নারায়ণের সুদর্শন চক্র রাখা আছে। হ্যাঁ, ওই দেখুন, খুব ভালো করে দেখলে দেখতে পাবেন নিচে ছোট্ট 4-5টা লোক দেখা যাচ্ছে, গুটি কয়েক পিঁপড়ের মতন। ওরা হচ্ছে আমাদেরই সাথী, পরে বেরিয়েছে, আসছে। কতটা পৌঁছাতে পারবে আমরা জানি না। আমরা তো পুরো চড়াইটা মোটামুটি করেই ফেলেছি। এই হচ্ছে চারিদিকের ভিউ, খুব সুন্দর জায়গা। আমাদের ওই পতাকাটার কাছে যেতে হবে এখনও। এটা প্রায় 90 ডিগ্রি খাড়া অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি আমরা সবাই। আমরা এখন রেস্ট নিচ্ছি, কিন্তু আমি এমন পজিশনে আছি, কারোর মুখ আমি দেখাতে পারবো না। মুখ দেখাতে পারলে আমাকে ডিসব্যালেন্স হয়ে যেতে হবে। अभिजीत माझी सिंह बोल रहा है कि यह है ग्लेशियर। विधान दा बोलिए जी। एक बार देख दो। ये तो एक ग्लेशियर है ना, ये सीधा হায়েস্ট পয়েন্ট এখনও শতপন্থ পৌঁছায়নি, বাট এবার আমরা গ্লেশিয়ারের ওপর দিয়ে হেঁটে শতপন্থের দিকে যাব। এই দেখুন হচ্ছে জায়গা,
এই গ্লেশিয়ারটা উপর দিয়ে হেঁটে আমরা যাব। রিক্স আছে, ও আচ্ছা আচ্ছা 5 किलोमीटर जो रास्ता है इधर उधर से পুরো গ্লেশিয়ার। अब ये गाड़ी लगे ना এটা হচ্ছে বালাকুন্ড, ग्लेशियर तो এটা হচ্ছে চৌখাম্বা। वो जो ग्लेशियर है এটা বলুন দা এই এরকম একটা দাঁড়িয়ে গেছি ছবি দাও দাঁড়াও পিকটা দাও এরকম করবে এই করবে ওই নিচেটা থেকে আমরা চড়াই করে উঠে এলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের চড়াই, খুব খাড়া চড়াই, খুব কষ্ট হয়েছে। নিচো बाबू तुम्हारा छठ थोड़ा नीचे ले जाओ तो बाबू छठ थोड़ा नीचे একদম ঠিক আছে যার মনে হয় চৌখাম্বা ক্লাইম করেছি জানদা আকুম্বা আমি বলেছিলাম না এটাই সরকার না না এটা চৌখাম্বা তো চৌখাম্বা 1 2 3 4 हाँ 4 पीछे है ना অভিজিৎ এবার ক্যামেরাটা আমার দিকে ধরবে তো, एक मिनट दाঁড়াও সাবধানে। আপনি जाने के लिए परमिशन नहीं देगा ना? কি করব ক্যামেরাটা ধরা একবার হচ্ছে হায়ার স্টপে, চারিদিকের ভিউ সুন্দর। সুন্দর ভিউ চারিদিকের, কিন্তু খুব রিস্ক। আমি দেখাই কোন জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি। এই একটা রিজনের ওপর, দুদিকে খাড়াই, বুঝতে পারছেন তো? চাই এবার সবাই যাচ্ছে। এই হচ্ছে ভিউ চারিদিক। আমরা শতপন্থের খুব কাছে চলে এসেছি। এটা হচ্ছে একটা গ্লেশিয়ারে ফাটল তৈরি হয়ে একটা ছোট্ট লেকের তৈরি হয়েছে। ভালো করে দেখাই, এই পুরো এরিয়াটা হচ্ছে গ্লেশিয়ার। খুব ঠান্ডা লাগছে। বালাকুন্ড, চৌখাম্বা, আমার সাথী যে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। বাংলা समझते हो? बांग्ला समझते हो? अच्छा, हम यही बोले कि ये मेरा साथी है जो हमको रास्ता दिखा के ले जा रहा है। এটা হচ্ছে মাউন্ট পার্বতী। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, কোনো রাস্তা নয়, পুরো বোল্ডার, খুব খতরনাক, পা মচকে যাওয়ার খুব চান্সেস। ওকে, আগে দেখছি। আমাদের রাস্তা খুবই কঠিন ছিল। এই ভাইয়ের হেল্প ছাড়া কোনোভাবে শতপথ করা যেত না। এই ভাই পুরো বরফে ভর্তি। ये হচ্ছে चट्टान। खैनी है तुम्हारे पास? खैनी है ना। खैनी नहीं खाते हो? এটা পুরোটা গ্লেশিয়ার জল। আমরা শতপন্থের খুব কাছাকাছি চলে এসেছি। অভিজিৎ সব বোল্ডার জন্য এখন বসে রেস্ট নিচ্ছে। এই রাস্তাটা দিয়ে এলাম, খুবই রিস্কি রাস্তা। আমাদের গাইড পোর্টার না থাকলে হয়তো আমাদের আসা সম্ভব হতো না। এক ঘন্টা জল দে জলটা এক ঘন্টা খাই। গ্লেশিয়ার জোন, ঠান্ডা হয়ে যায় পুরো।
আমাকে আর ঢুকতে হবে তো। ওইটাই দাও না। আমারটা যদি ফুরিয়ে যায় তুই কি আর তোরটা থেকে একবার দিবি নি? হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। তাহলে আবার তোর না না, এটা থেকে জল খাই। আমার কাছে আছে 300 ml, অসুবিধা নেই, আর তো একটু নয়। নাহলে বরফ খাবো। হ্যাঁ, আমি তো বরফ খেতে না, পারি না। তালের কাছাকাছি গেলে তাল থেকে না না, আমি অনেক রাস্তায় বরফ একটা- খেয়েছি। আমি এই ওপরের দিকে যে বরফগুলো পড়েছিল ওগুলো খেয়েছি আমি। জল নয়, আমি চারিটি যেতে হবে। ঘুরতে হবে তো কি হবে? আর একটু এসেছি আবার এইটুকু বই কি হবে? বোধহয় খুব কাছে চলে এসেছি শতবন তালে। এখন গ্লেशिয়ারের ওপর দিয়ে, বোল্ডার জোনের ওপর দিয়ে হাঁটছি। इस पहाड़ का नाम, এই পাহাড়টার নাম কি বলো গো অভিজিৎ? কোনটা? পার্বতী। পার্বতী পিক। সব কাছে কাছে। এটা চৌখাম্বা, এটা হচ্ছে বালাকুন্ড। এই রাস্তা দিয়ে আমরা এলাম। খুবই কঠিন রাস্তা। এটা রাস্তা বলে কিছু নাই। সবার আগে এরকমই হবে আমাদের রাস্তা। রাস্তার তো কোনো মা বাপ নাই, পুরো বোল্ডার জোনের উপর দিয়ে হাঁটা। খুব কষ্ট। জানি না বাকিরা আর পৌঁছাতে পারবে কিনা। ये वाला? अच्छा, नीचे चलते हैं। সামনের রাস্তা এটা। দড়ি ফড়ি নিয়ে এলে বোধহয় এইগুলোতে উঠে নিতে পারতাম। অভিজিৎ সিং মাঝি, টাটা। আমরা শতপন তালের খুব কাছে। এই হচ্ছে রাস্তা। কঠিন রাস্তা, কঠিন রাস্তা। পা মুচকে যাওয়ার, পা ভেঙে যাওয়ার খুব চান্সেস আছে। এটা হচ্ছে গ্লেশিয়ার জোন। আর মনে হয় ওই ওপরে পতাকা উঠছে, ওই জায়গাটাতেই শতপন তাল। চারিদিকে বরফে ভর্তি। পুরোটা ধসপ্রবণ এরিয়া। অ্যাটলিস্ট আমরা শতবন তালে পৌঁছে গেছি। খুব চড়াই, খুব কষ্টের পরে আমরা পৌঁছেছি। ইচ্ছে জানার 4 জন সদস্য পৌঁছেছে। চারিদিকে স্বর্গীয় দৃশ্য, কিছু বলার নয়। এই সেই গ্লেশিয়ার জোন যেটা আমাদের সঙ্গে সঙ্গে এসছে। এই হচ্ছে শতপন তাল। খুবই বিপদসংকুল রাস্তা। গাইড পোটার ছাড়া আসা কোনোভাবে সম্ভব নয়। এইটা হচ্ছে আমাদের রাস্তা, যেটা কোনো রাস্তাই নয়। ও অ্যাটলিস্ট আমরা পেরেছি। अभी तो कुछ दिन पहले बर्फ जमा हुआ था ना। চারিদিকে বরফ। कौन सा है सरकार ने? वो गैप वाला, यहाँ पे ऐसा गैप है। ওইটা হচ্ছে সরকারণী। ওইখানেই যুধিষ্ঠিরের রথ এসেছিল। এখনো জুম করে দেখলে পরে কতগুলো সিঁড়ির ধাপ দেখা যাবে।
এই জায়গাটাকে বলা হয় স্বর্গা আরোহী। এখান থেকে যুধিষ্ঠিরে রথ এসেছিল। কতগুলো ধাপ দেখতে পাচ্ছেন। হ্যাঁ চলো দাদা যাও চলো আমরা ইচ্ছেডানার সদস্য, আমরা বর্ধমান থেকে এসেছি। আমরা আজকে সকালবেলায় 5:30টার সময় বেরিয়ে এই মাত্র আমরা এখন বাজছে 11:10, 11টার সময়তেই পৌঁছে গিয়েছি কিছু সদস্য। আমরা 10:40 প্রথম টিম। যাই হোক, প্রথম টিম দুজন 10:40-এ, বাকি 11টার সময় পৌঁছেছে। হ্যাঁ, আমরা শতপন তালটাকে ব্যাপকভাবে এনজয় করছি। এখানে আমরা সূর্যের রোদটাকে ফিল করছি। হ্যাঁ, আমাদের আনন্দের আর সীমা নাই। আমাদের 10 জনের মধ্যে এখনো পর্যন্ত 4 জন পৌঁছাতে পেরেছি। পৌঁছেছে বিধানদা প্রথম, তারপর হচ্ছে নবারণ, তারপর হচ্ছে অভিজিৎ, তারপরে হচ্ছে মৃত্যুঞ্জয়। আমরা একসাথে পৌঁছে অভিজিৎ আর মৃত্যুঞ্জয় একসাথেই এসছে। ওকে, হ্যাঁ ওটাই তো করবো। চলো 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 উঠো। আচ্ছা উঠো, এক মিনিট ওখানে দাঁড়িয়ে না। না না এটা কিছু হবে না, এই জোনটা আমি এখানে সেফ জোন হিসেবে রেখেছি। এক মিনিট আপনি দাঁড়াও, আচ্ছা ফ্ল্যাগও লাগাও। দাঁড়াও, এই ন্যাশনাল ফ্ল্যাগের সঙ্গে আমাদের দলের জাতীয় ফ্ল্যাগটা লাগিও না। পুরো আর না। আচ্ছা লেকটা তো আসছে না, লেকটা আসছে, লেক আরে इधर से हाँ এটাকে তো হ্যাঁ এটা দেখতে পাচ্ছি, এই তো এটাই সবুজটা নিচে हाँ सही है आप আচ্ছা সবসে ডান্ডা দেখো জায়গাটা আছে। আরে বিচারে हाँ স্টার্ট स्टार्ट জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এরপরে আমাদের লুকো, আবে বন্ধ রাখ করো। हाँ हाँ এটা এখন আবার কিছু বন্ধ করে দাও। হাট চলুক, পুরো রেঞ্জটা নিয়ে চলুক। এরপরে সে ঐতিহাসিক আমাদের সতপান্তল ট্যুর। আমরা ফার্স্ট 4 জন ফার্স্ট সামিটটা আমরা ফার্স্ট সামিটটা পূরণ করেছি। এই সবাই জানে সাকসেসফুলের আসতে জন্য পারলে আমরা 4 জনে এখানে আসতে আমাদের পারবো। মোট টিম ছিল 10 জন, কিন্তু আমরা 4 জনই ফার্স্ট সামিটটা খুব সাকসেসফুল ভাবে করেছি। এই জন্য আমরা এখন একটা ছবি তুলবো আমাদের নিজস্ব ব্যানারে। আমরা ইচ্ছা না আমরা সব কিছু পারি। আমরা পারি, উই ক্যান ডু ইট, আমরা ইচ্ছা না আমরা সব কিছু পারি। উই ক্যান ডু ইট, উই শ্যাল ওভারকাম। উই শ্যাল ওভারকাম। इसको सेव करना আমরা ইচ্ছেডানার সদস্য চলে এসেছি এই তালে। কতদিনের শখ ছিল, কবে থেকে প্রিপারেশন আমাদের এই তালে আসবার জন্যে। 6 মাস আগে থেকে আমরা 6 মাস আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম। এই তুমি ধরো তো, আমি বলি। ভিডিওটা অন আছে? ভিডিও ভিডিও অন আছে, এটা নিচে কাউন্টিং হচ্ছে না। हाँ अच्छा চলো আমরা ইচ্ছেডানার সদস্য, আমরা বর্ধমান থেকে আসছি। আমরা অনেক সকালে বেরিয়েছি, আমরা 5:30টার সময় ওখান থেকে বেরিয়েছি রেডি হয়ে। টোটাল 8 জন, তার মধ্যে 4 জন আমরা পৌঁছাতে পেরেছি এখনও পর্যন্ত। এখনও কতজন পৌঁছাতে পারবে আমরা জানি না, তবে আমরা পৌঁছাতে পেরে খুবই আনন্দ লাগছে। আমাদের সমস্ত সদস্য উইথ গাইড প্লাস পোর্টার একসঙ্গেই এসে পৌঁছেছি। দাঁড়িয়ে যাও ওই
ओके बंद कर दो वो जल रहा है तो जलना जलाओ तो बाबू ক্লোজআপ নাও না, একটু কাছ থেকে নাও। পুরোটা যেন আমাকে বোঝা যায়। এটা ওই পাথরটাতে। বোতল দিয়ে দো জিসকা পানি এই দুটো দেখো তো ভরা ভরা আছে নাকি ওটা বলো না, ওটা বলো না, ওটা না বলো না না। ওটা যেটুকু আছে খেয়ে একটা ভরে তোরটা ভরে না, যেটা নাই জল একটু হ্যাঁ আমরা চলে এসেছি শতপান লেক। ঠান্ডা ছিল কিন্তু এক্সাইটমেন্টে সব খালি গায়ে হয়ে গিয়েছিলাম। বেশ ভালো লাগলো, ফটোশ্যুট হলো চারিদিকটা। এখান থেকে তুমি মেয়েকে ডাকো, আমি তো মেয়ের নাম ধরে হ্যাঁ হ্যাঁ, মেয়ের নাম ধরে তো ডাকতেই হবে। ডাকো না, সেটাই তো যে পেরেছি আমরা, শতপান লেকে আমার মেয়ের নাম থাকবে না? সেটাই তো বলছি। আমরা তো বইয়ের নাম কি করে বললি, কেউ বড় হই বইয়ের নামই তো বলছি। ये बोतल দিয়ে ये दो बोतल দেখলো তো বইয়ের নাম ধরি নিচের। শুরু হয়ে গেছে। সন্দীপ তুই কেন এলি না? হচ্ছে তো নিতু উঠে যাবো মোটর ধরে। ইসানি আমরা এটা করবো, ই করে করবো, নিতু 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 আমরা করছি, তুই যা তুই নিতে গেলে আমরা করছি না করতে হবে। সেটা করতে হবে না, ইসানি 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 এটা আস্তে করতে হবে, বারবার সাউন্ডটা আস্তে হতো। সবাই আমার আমিও তো দেখি তো বইয়ের নামটা দিয়ে কি হয় দাঁড়াও, তোর জন্য আলাদা করে দিই। না আমার ভিডিও দরকার নেই, এমনি হয় নাকি দেখি। ইউ আর সো লাকি, ওর তুমি এলি অ্যাম্বুলেন্স হয়ে গেল। এই কাল থেকে আমি বলছিলাম অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স করে। বসে এটাও দেখা হয়ে গেল আমাদের। হ্যাঁ, ওরাও পেয়েছে আমরাও পেয়েছি। হ্যাঁ ইয়েস ইয়েস। শতপথ লেক আমরা ছেড়ে চলেছি। ওই দিকে হচ্ছে সরকারণী। এখন বেলা 1টা বাজে। টাপ চড়াই পাড়িয়ে আমাদেরকে আবার ফিরতে হবে সহস্রধারা ক্যাম্পে। শেষ হলো। अरे आप लोग और फोटो अभी तक नहीं आया था वो वाला? ये पार्थदा রাস্তায় আমারও হতে পারে ফটি। ওইটা হচ্ছে সরকারণী। তাড়াতাড়ি বাইরে বেরো। অপূর্ব অপূর্ব, তো এবার চৌকাম্বার সানরাইজটা দেখে যা, তুই কালকেও দেখিস নি। আয় আয় আয়, আর বেশিক্ষণ নেই, 2-3 মিনিট থাকবে হয়তো। ভিডিও হচ্ছে। কালকে নীলকণ্ঠ ওয়ারে কিছু নীলকণ্ঠ তোমরা দেখিয়ে এলাম তো। সানরাইজ আসলে কি চৌকাম্বার তো এত বড়, আর ওর এইটুকুনি তো সব থেকে বড় নীলকণ্ঠ। আর ফার্স্ট রেটা ওর উপর পড়ে। হ্যাঁ, ফার্স্ট রেটে ওর উপর। করে বেরিয়া বেরিয়া, ও বাবা দেখবি, আয় মুখটা বাড়িয়ে অন্তত দেখ। এটা হয়ে গেল তো আবার কি? না না, পুরোটা নেবে না। আসছে কি বিউটি। মনে হচ্ছে হিটার জ্বেলেছে।
সত্যি এটা পুরোটা নিয়ে পড়ে না কালকে কে কুড়িয়ে বেরোলে বেরো 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 সন্দীপ ঘুমলো সন্তোষ? হ্যাঁ ঘুমোচ্ছে? এভারেস্ট থেকে ফেরত এসছে প্যান্টটা যা পড়েছে এই দুটো পরেই তো শুয়েছিল। সেটা তো বলছি পুরো এভারেস্ট থেকে ফেরত এসছে একটু হালকা হয়ে আসি। সুমন কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে পড়েছে নাকি চৌকাম্বা সানরাইজ দেখার জন্য? যেন বেরিয়ে যাচ্ছে, হেভি লাগছে। বুঝলি সন্দীপ? এই চুপ করো চুপ করো, এটা ভিডিও হচ্ছে গো। অঞ্চল যাবে? যাও যাচ্ছি। এই শালা এইদিকেও পড়ছে, এইদিকে দেখো, এইদিকে পিকটা আছে। সালা হাতগুলো খুব ঠান্ডা হয়ে গেছে গো। অভিজিৎ তাও তো প্যান্ট প্যান্ট পরে আছে, মাউন্টেন ম্যান, গামছা পরে আমি কেন? অভিজিৎ দ্য মাউন্টেন ম্যান। মা খোলো বেটা, দাও দাও রে বাবা। ও দেখো আমারটা সামনেই পড়ে আছে। আমার পুরো স্লিপ করে বেরিয়ে যাচ্ছে। ওটাই তো বলছে, এই চুপ করো চুপ করো চুপ করো, এটা ভিডিও হচ্ছে পুরোটা। ওখানে সাউন্ড ঢুকে যাবে, টুক টুক টিং টিং। হাতগুলো কনকন 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 করছে একদম। সালা দুটো পাহাড়কে কিরকম লাগছে দেখো, হেভি লাগে। এখানে দেখো এখানে দেখো। যাই নামিয়ে আসি। আর পারছে না, হাতে লাগছে।
আজ আমরা সহস্রধারা ক্যাম্প থেকে ছেড়ে আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেবো। প্রত্যেকে রেডি প্রায়, এবার ব্রেকফাস্ট করে বেরোবো। আমাদের তাঁবু, স্লিপিং ব্যাগ সব মোটামুটি প্যাক হয়ে গেছে। এবার সবাই জামা কাপড় পরে রেডি, সবারই শরীর একদম ফিট। কিন্তু মন ভারাক্রান্ত, ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এত সুন্দর জায়গা, এই চৌখাম্বায় যে সূর্যোদয় দেখলাম, সেই জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করে না। আবার ফিরে আসবো এরকম জায়গায়, নতুন পথে, নতুন ট্রেকিং রুট জেনে। সুমন কিছু বলবে? বলবো একটাই জিনিস, দাও। আমরা এই মুহূর্তে সহস্রধারা ক্যাম্প সাইট ছাড়তে চলেছি। আমরা আজকের টার্গেট একবারে আমরা মানাতে পৌঁছানো। আমরা আশা করছি মানাতে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব এবং আমরা বদ্রীনাথে রাত্রেবেলা স্টে করব। বাই। বাস্তব কিছু বলবে? কালকে শতমান লেকের ট্রেকটা আমার পক্ষে খুবই কঠিন ছিল, যদিও আমি ওটা কমপ্লিট করতে পেরেছি। আজকে এই সুন্দর জায়গাটা ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, তবে আমরা চেষ্টা করব আজকে মানাতে পৌঁছে বদ্রীনাথে স্টে করার। থ্যাংক ইউ। এই বুলু কিছু বলবে? নবরুণ মজুমদার। আজকে আমরা শেষ। আজকে আমাদের ডিস্টেন্সটা প্রায় 12 থেকে 13 কিলোমিটার আমাদের যেতে হবে, একটানা যেতে হবে। টার্গেট নিয়েছি আমরা একটানা যাবো, সবাই একসঙ্গে যাবো। রাস্তাটা পুরো নিচে নামতে হবে আমাদের, আর উপরে যেতে হবে না। তবুও কষ্টকর ব্যাপার আছে, কারণ আমার হাঁটুর উপরে খুব চাপ পড়বে আমাদের। তো আমরা আশা করছি পৌঁছে যাবো যত তাড়াতাড়ি সম্ভব। খুব কষ্ট লাগছে এই কেদারতাল, শতমনতাল জয় করার পর যে আনন্দ, সেই আনন্দটা কালকে যতটা ছিল আজকে ততটাই মনটা ভারাক্রান্ত। এরকম একটা সুন্দর পরিবেশ ছেড়ে করতে ইচ্ছা করছে না, মনে হয় যেন আরেকদিন থেকে যায়। কি করব, কিন্তু আলটিমেট তো যেতে হবে। ওকে, আমরা ইচ্ছে ডানার সঙ্গে ক্যাম্প সাইট পুরো গুটানো হয়ে গেছে, সবাই রেডি। সবারই ব্যাকপ্যাক রেডি, চলো বাই বাই শতপন্থ বাই। আজকে এখন আমাদের টাস্ক হচ্ছে নদীটাকে পার করা। এই হচ্ছে অলকনন্দা রিভার। এই নদীটাকে পার করে আমরা বসুধারার ওখানে যাব। তো এখন এটাই হচ্ছে টাফ টাস্ক, যে আমরা নদীটাকে কীভাবে ক্রস করব। সেই নদী এবার পেরোবো। আর ঠান্ডা জল, ঠান্ডা জল, ঠান্ডা জল। যা তেরি প্যান নেমে যাচ্ছে তোমার। এই পেরোচ্ছি, পায়ে আর কোনো স্থান নাই। ও এই দেখতে পাচ্ছেন, ও পাথরগুলো খুব পিচ্ছল, খুব শ্যাওলা। একটা হলো, এই দেখুন সব জমে বরফ, এই ঠান্ডা বরফ জল। কাঁকড়ের ওপর হাঁটতে খুব কষ্ট হচ্ছে। চলো চলো চলো, আসো আসো।
হ্যাঁ, পাথরগুলো খুব পিছল। ও বাটার আর নেই, এখন অলকনন্দা নদী পেরোনো হচ্ছে। হাফ পেরোনো হলো। এবার কোন দিকে? কিন্তু এখানটা তো প্রচুর স্রোত। এবার আমাদেরকে এই জায়গাটা পেরোতে হবে। যাই হোক, আর ভিডিও করা যাবে না। এরকম ভাবেই আমরা নদীটা পেরোলাম, খুব টাফ। এরা স্থানীয় লোক, এদেরই এরকম অবস্থা। का ठंडा पानी है भाई, अगर 5 मिनट रहेगा ना कोई मर जाएगा। हो जाएगा उसको। तो कैसा एक्सपीरियंस रहा इस पानी में आप? बहुत बढ़िया है, बहुत मजा लिया है। कांटे लग गए ऐसे तो बार आता गर्म जैसे पार खड़ा रहा था तू ठंड में जा ভিডিওটা কর। अबे बाली में पा घुसाओ, बाली में पा घुसाओ, ठीक हो जाएगा। तो कवर नहीं तो नाকি